নমস্কার বন্ধুরা, আমি দীপক দেব। আপনারা দেখছেন টেকনো বেঙ্গালি বাবু চ্যানেল। টেকনো বেঙ্গালি বাবু চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আসলে এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। নর্থল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল এই ভিডিওটির একটি বাংলা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার Lmms সফটওয়্যার ওপেন করেছি। তো সফটওয়্যার ওপেন করার পর এখানে প্রথমে যে কাজগুলি জেনারেলি করতে হয়, তো দেখুন এখানে কিছু অপশন রয়েছে উপরে, ফাইল, এক্সপোর্ট, ব্যাক, টুলস। তো এই ধরনের কিছু অপশন রয়েছে। তো এগুলি যদি আপনাকে ভালো করে জানতে হয় তাহলে আমি আরেকটি হিন্দি ভার্সনে Lmms এর উপর একটা ভিডিও ছেড়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এখানে আমরা বিট প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছি। তো এই ধরনের বিট প্যাটার্নে যখনই ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে 1 2 3 4 এইভাবে দেখুন 1 2 3 4 1 2 1 2 3 4 5 1 2 3 4 এই ধরনের স্টেপ নিয়ে দেখুন একটা গ্যাপ দিয়ে পেছনে এবং একটা গ্যাপ দিয়ে সামনে, এই ধরনের একটা প্যাটার্ন আপনি তৈরি করে নিতে পারেন। তো এটা অনায়াসে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এর মাধ্যমে আপনি খুব সহজে খুব সুন্দর বিট মিউজিক ক্রিয়েট করতে পারবেন। আসলে আমাকে এটা রিকোয়েস্ট করা হয়েছিল A to Z ফুল টিউটোরিয়াল করার জন্য। তো আমি চেষ্টা করে দেখলাম A to Z ফুল টিউটোরিয়াল করতে গেলে এটা ভীষণ একটা বড় আকারের ভিডিও হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে আজকে বিট প্যাটার্ন কী করে ক্রিয়েট করতে হয় Lmms এর উপর, তো সেটা দেখাচ্ছি। আর নেক্সটে দেখাবো এটা ভয়েস ওভার কীভাবে করতে হয়, ভয়েস মিক্সিং কী করে করতে হয়। তো নর্থল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মেসেজ করার জন্য, আমাকে কমেন্টস করার জন্য এবং এই ধরনের একটা ভিডিও রিকোয়েস্ট করার জন্য সত্যি আমি গ্রেটফুল। তো চলুন এই ধরনের একটা বিট আমরা প্যাটার্ন ক্রিয়েট করে নিলাম। প্যাটার্ন ক্রিয়েট করার পর আমরা শুনে নেব প্যাটার্ন কেমন প্লে হচ্ছে। তো আই হোপ আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর নর্থল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেল আপনি যদি এই ভিডিওটি ওয়াচ করছেন তাহলে অবশ্যই কমেন্টস করে আপনি জানাবেন কি ভিডিওটি আপনার মন মতো হয়েছে কি না, বা আরও যদি নেক্সট আপনাকে কিছু জানতে হয় তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্টস করে জানাতে পারেন কি ধরনের ভিডিও আপনার চাই। আসলে আমি চাই আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করুন এবং এইভাবেই কমেন্টস করে লিখতে থাকুন কি ধরনের ভিডিও আপনার লাগবে। তো আপনারা যে ধরনের রিকোয়েস্ট করবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো সচরাচর আমি হিন্দিতেই বেশি টিউটোরিয়ালগুলোই করে থাকি। তো এটা আসলে নর্থল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেল আমাকে রিকোয়েস্ট করেছিল, যার জন্যই আমি এটা বাংলাতে করেছি। তো কোনো বন্ধুর যদি আবার হিন্দি ভার্সনের প্রয়োজন পড়ে তাহলেও আপনি কমেন্টস করে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব এটা হিন্দি ভার্সনেও। আর যদি এই সিরিজের ভিডিওটি আপনার প্রথমবার দেখছেন তাহলে দেখুন এর আগে একটা সিরিজ 1 রয়েছে Lmms টিউটোরিয়াল, তো সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো দেখুন এইভাবে আপনি বিট প্যাটার্ন ক্রিয়েট করবেন, করার পর ইফেক্টে যাবেন, যাওয়ার পর এইভাবে কিন্তু আপনি ইফেক্টে গিয়ে যেমন এখানে দেখতেছেন আমি এখানে C5 সিলেক্ট করে নিলাম। আর ট্রিপল অর্কেস্ট্রার একটা প্লাগইন আমি এখানে ব্যবহার করছি। আর এখানে C5 আমি লক করে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি ইফেক্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আপনাদের আমি দেখাবো কিভাবে টিউনটাকে এডিট করা যায় বা এই বিটটাকে একটা প্রফেশনালি লুক দেওয়া যায়, সেটারই চেষ্টা করছি। তো এইভাবে আপনি অনায়াসে করতে পারেন। আর দেখুন এটা হচ্ছে ট্রিপল অর্কেস্ট্রার। তো এটা যদি আপনি ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার টিউনটা অনেকটা বেটার হবে।
আর এখানে আপনি অসংখ্য ইফেক্টও আরও ব্যবহার করতে পারেন। তো বাই ডিফল্ট আমি যেটা আছে সেটাই করছি, বিশেষভাবে আমি এটাকে মডিফাই করছি না, কারণ বেশি ইফেক্ট ইউজ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যার ফলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তার জন্য আমি খুব শর্টকাটের মধ্যেই এই ভিডিওটি করার চেষ্টা করছি এবং মূল যে অংশগুলি আপনাদের জানা প্রয়োজন সেটাই দেখানোর চেষ্টা করছি। তো এইখান থেকে আপনি এভাবে অনায়াসে ইফেক্ট লাগাতে পারেন, ভলিউম আপ ডাউন করাতে পারেন। আর উপরে দেখুন 19 একটা অপশন রয়েছে, আসলে সেটা বিপিএম। আপনি চাইলে বিপিএম কম বেশি করিয়ে আপনার টিউনটাকে আপনার ভোকালের সঙ্গে ম্যাচ করাতে পারেন। আর এখানে অসংখ্য কিছু ইফেক্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে লেফট সাইডে কিছু ইফেক্ট ব্যবহার করার চেষ্টা করছি। তো এখান থেকে কোনো ইফেক্ট কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব আরও বেটার ভিডিও দেওয়ার জন্য। তো এখান থেকে আপনি এডিট করতে পারেন, এখান থেকে আপনি ব্যাক করতে পারেন, উইন্ডো আর রিডো এইভাবে আপনি করতে পারেন। করে যদি মনে করেন আপনার বিট প্যাটার্নটা ঠিকঠাক ম্যাচ হয়নি আপনার ভোকালের সঙ্গে, তাহলে আপনি সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে দেখুন এখানে ইফেক্ট কিন্তু অসংখ্য ইফেক্ট লাগাতে পারেন। তো এইভাবে আপনি ইফেক্টের উপরেও কাজ করতে পারেন, যেমন ধরুন ভলিউম বা এফেক্টস লাগাতে পারেন। এইভাবে বিভিন্ন রকম ইফেক্ট আপনার সেই বিট প্যাটার্নের উপর বা সেই টিউনের উপরও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন যদি আপনি এখানে কোনো ভোকাল এডিট করেন তাহলে কিন্তু এই ইফেক্টগুলি একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভোকালের উপর। তো যেহেতু এটা ভোকাল নয়, এটা বিট প্যাটার্ন, তো এখানে আমরা খুব একটা ইফেক্ট ব্যবহার করব না। আর আপনি এখান থেকে আরও কিছু ইফেক্ট, যেমন পিয়ানো রোল কনভার্ট যখনই নেবেন তো দেখুন বিট এইভাবে আপনার পিয়ানো রোলে চলে আসবে। আপনি চাইলে এখানেও বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারেন এবং একই বিটের উপর বিভিন্ন রকম টিউন আপনি ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার ভোকাল আরও দমদার মনে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি আপনার টিউনে ব্যবহার করতে পারেন, আপনার বিটে ব্যবহার করতে পারেন বা আপনার ভোকালে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে জাস্ট একটা আমি ইউজ করব। তো দেখা যাক কোনটা ইউজ করি। তো এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি ইচ্ছা মতন প্রতিটি আপনি ব্যবহার করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে, ঠিক আছে। তো এখান থেকে আবার আপনি এডিট করে নিতে পারেন এইভাবে, এবং আপনার বিটে আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন প্যাটার্ন আপনি এই পিয়ানো রোলের মাধ্যমেও কিন্তু ক্রিয়েট করতে পারেন, যার জন্যে আপনাদের এটা দেখানো। পিয়ানো রোলে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন পেন্সিলের যে মাউস পয়েন্টে দেখুন আমার একটা পেন্সিলের আইকন রয়েছে, তার মানে এটা আমি এখানে এডিট করতে পারি। তো আপনাদের আমি এডিট করে দেখাবো বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করে টিউনটা কিভাবে চেঞ্জ করা যায় এবং বিভিন্ন রকম ইফেক্ট লাগালে টিউনটা কেমন লাগে। তো এই ধরনের দেখুন এখান থেকে আপনার যে কোনো একটা প্যাটার্ন কিন্তু আপনি অফ করেও শুনতে পারেন, বা নতুন যে আপনি টিউনটা ক্রিয়েট করলেন সেটাও কিন্তু অন করে শুনে নিতে পারেন কি সেটা আপনার প্যাটার্নের সাথে শ্যুট করবে কিনা। যদি শ্যুট না করে তাহলে আপনি সেটাকে আবার এখান থেকে অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন। তো এটা ছিল একটা অপশন। নেক্সট দেখুন এখানে আমার যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, এখানে প্রতিটা প্যাটার্নে কিন্তু আমি ভিন্ন ভিন্ন ইফেক্টও ব্যবহার করতে পারি। তো দেখুন এই প্যাটার্নগুলির সামনেই কিন্তু একটা গিয়ার আইকনের অপশন রয়েছে, আর লেফট সাইডে দেখুন বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে। এখান থেকে ক্লিক করুন, রাইট ক্লিক করুন, করার পর দেখুন এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। যে কোনো ইফেক্ট আপনি এই গিয়ার আইকনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিন, তো দেখবেন আপনার যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। মানে বিভিন্ন রকম টিউনে কিন্তু আপনি আপনার সেই
বিটগুলি বা প্যাটার্নটিকে ব্যবহার করাতে পারেন, বিভিন্ন রকম ইফেক্ট কাজে লাগাতে পারেন। এভাবে আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো একটা প্যাটার্ন দেখুন, এইভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন আর বা সেন্ড টু কারেন্ট চ্যানেল এইভাবে আপনি সেন্ডও করতে পারেন, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন প্রতিটা অপশনে যখনই ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, দেখবেন অসংখ্য আপনারা এখানে খুলে যাবে। তো এখান থেকে সেন্ড টু ইনস্ট্রুমেন্ট ট্র্যাক এটাকে আপনি কাজে লাগাতে পারেন। যখনই এটাতে ওকে করবেন তো অটোমেটিক্যালি সেই ইফেক্টটি আপনার ইনস্ট্রুমেন্ট ট্র্যাকে চলে যাবে। তো এইভাবে প্যাটার্ন আপনি অনায়াসে ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে যেটা আপনার প্রয়োজন মনে হবে আপনি এক এক করে শুনে নিতে পারেন, এইভাবে আপনি করাতে পারেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা এখানে সেন্ড টু ইনস্ট্রুমেন্ট ট্র্যাক এইটাতে ক্লিক করে দিলাম। করার পর দেখুন এইভাবে আপনি এখানে আবার ওভাররাইট করতে পারেন। আর এইভাবে দেখুন আপনার যেখানে ইফেক্ট ব্যবহার করার প্রয়োজন মনে হবে সেখানে আপনি এইভাবে ওভাররাইট করাতে পারেন। তাহলে এবার দেখুন, তো সিম্পলি এরকম শোনা যাচ্ছে। এবার আমি চাইবো সম্পূর্ণ বিটে এটাকে ব্যবহার করার। তো এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইফেক্টগুলি আপনি ব্যবহার করাতে পারেন আপনার ইনস্ট্রুমেন্ট ট্র্যাকে আপনার হিসাব মতন। প্রয়োজন নেই যে আমি যে সিস্টেম আপনাকে দেখাচ্ছি সেই সিস্টেমে আপনাকে করতে হবে। আপনি যতদিন এটা ব্যবহার করবেন, যত কাজ করবেন, তত ধীরে ধীরে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং ততই কিন্তু আপনি ভালো ভালো বিট ক্রিয়েট করাতে পারবেন Lmms এর মাধ্যমে। তো আশা রাখছি আপনি যদি এটা ব্যবহার করেন হয়তো আমার থেকেও আরও বেটার আপনি ব্যবহার করতে পারবেন বা বেটার বিট আপনি ক্রিয়েট করাতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। বন্ধুরা বলে রাখি, এই সফটওয়্যারটি টোটালি ফ্রি। এতে আপনার কোনো রকম কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে না, কোনো অ্যাক্টিভেশন কি প্রয়োজন পড়বে না, কোনো কিছু আপনাকে ক্রয় করতে পড়বে না বা লাগবে না। অথবা আপনি এখানে সম্পূর্ণ বিনামূল্যে একটি FL স্টুডিওর মতন সফটওয়্যার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা অনেকেই জানে না, তো যারা জানে না আমি তাদের জন্য বলছি, আর যে জানে সে তো অবশ্যই ভালো কথা। আর দেখবেন ইউটিউবে এই সফটওয়্যারের উপরে আপনি ভিডিও টিউটোরিয়াল খুব কম পাবেন, কেননা অনেকেই এটা ব্যবহার জানে না, কীভাবে ব্যবহার করতে হয়। তাই আজকে এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন, তাহলে আগামী দিনে যেসব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তার নোটিফিকেশন সরাসরি আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। আবারও আমি ধন্যবাদ জানাবো নটল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলকে, কেননা তিনি রিকোয়েস্ট করেছিল বলেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তো আশা রাখছি তিনি যদি আমার এই ভিডিওটা ওয়াচ করেন অনেকটা উপকৃত হবেন এবং আগামী দিনে কী ধরনের ভিডিও লাগবে তো নটল্যান্ড মাল্টিমিডিয়া চ্যানেলকে আমি আবারও রিকোয়েস্ট করব তিনি যেন কমেন্টস করে আমাকে জানান কী ধরনের ভিডিও আরও লাগবে এই সফটওয়্যারের উপরে। আমি চেষ্টা করব আপনার প্রতিটা কোয়ারির অ্যান্সার করার জন্য ভিডিওর মাধ্যমে। তো চলুন এইভাবে ওভাররাইট করার পর কেমন বিট হলো একবার ভালো করে শুনে নেওয়া যাক। তো দেখুন বিট আমার হিসাবে এটা ঠিকঠাকই হয়েছে। আপনি চাইলে এখানে আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন, অসংখ্য ইফেক্ট রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন জিন অডিও সাব এফেক্টস, এটা কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে এখান থেকে আপনি
এই বিভিন্ন রকম যে নবগুলি দেখতে পাচ্ছেন সেগুলিকে আপ ডাউন করিয়ে আপনার ভোকালকে আপনি বা টিউনকে মডিফাই করাতে পারেন। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং, স্টে টিউন টেকনো বেঙ্গলি।